সম্মানিত হাদিরিন, আমি আপনাদের সামনে সূরা আহজাবের 9 নম্বর আয়াত এবং বুখারী মুসলিমের ভিতর থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বুখারী শরীফের 2য় খণ্ডের 588 পৃষ্ঠায় হাদিসটি আছে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যে গাজওয়াতে যে আহজাব, এই যুদ্ধ সম্পর্কে, এই যুদ্ধের পরিস্থিতি, প্রেক্ষাপট, সামগ্রিক পরিবেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের, সাহাবায়ে কেরামের জীবনের কঠিন পরিস্থিতি এবং মুনাফিকদের সম্পূর্ণ পরিচিতি এই আহজাবের যুদ্ধের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বর্ণনা দিয়েছেন। আমরা সূরা আহজাবের প্রথম রুকুর বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আকারে তুলে ধরেছিলাম। দ্বিতীয় রুকু থেকে তৃতীয় রুকু, এই দুইটা রুকুর ভিতরে সূরা আহজাবের অর্থাৎ খন্দকের যুদ্ধের বিস্তারিত ঘটনা সহ এই কঠিন পরিস্থিতির মুখে মুনাফিক যারা ছিল তাদের রূপ, তাদের স্বরূপ উন্মোচন করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 9 নম্বর আয়াতে ঈমানদারদেরকে সান্ত্বনা দিয়ে আমি যেটা তেলাওয়াত করেছি, এরপরে 10 নম্বর থেকে 21 নম্বর আয়াত পর্যন্ত মুনাফিকদের ওই পরিস্থিতিতে মুনাফিকেরা কি কি করেছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছে। সেই বাস্তবতার আলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামেরা যখন, আল্লাহর বান্দারা যখন যে কোনো সময় জুলুমের শিকার হয়, জালেম কর্তৃক যখন মজলুমে পরিণত হয়, সেক্ষেত্রে ঈমানদারদের করণীয় কি, ঈমানদারদের সান্ত্বনা কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই এই আয়াতের মধ্যে তুলে ধরেছেন। ঠিক যেমনিভাবে আমরা আজকে বর্তমান পরিস্থিতিতে, বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি যাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটি ঈমানদারদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। এবং এই পরীক্ষার মধ্যে আমাদের প্রত্যেককে যেন আমরা যেন ঈমানের সাথে অটল থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 9 নম্বর আয়াতের আমি সংক্ষিপ্ত তর্জমা বলে মূল আলোচনার দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরু নি'মাতাল্লাহ, তোমরা আল্লাহর নিয়ামতকে স্মরণ করো। ইযা জাআতুকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম, যখন তোমাদেরকে সমগ্র সেনাবাহিনী যখন তোমাদেরকে গ্রাউ করে রেখেছে, বেষ্টন করে রেখেছে, এই মুহূর্তে ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা, আল্লাহ বলতেছে এই পরিস্থিতির সম্মুখে, এই কঠিন পরিস্থিতির সম্মুখে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাআরসালনা আলাইহিম রিহা, তোমাদের জন্য আমি ঠান্ডা বাতাস প্রবাহিত করেছি, ওয়া জুনুদান লাম তারাউহা, এমন সৈন্যবাহিনী প্রেরণ করেছি যেটা তোমরা চোখে দেখো নাই, ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, আর কে কি কি কাজ করতেছে সব কিছু কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। এটা হচ্ছে আয়াতের তর্জমা। এখন আমরা সূরা আহজাবের মূল আলোচনাতে যাব। এবার সংক্ষিপ্ত আকারে, যেহেতু সময় সংক্ষেপ, আমরা মূল আলোচনার দিকে যাব। এই আয়াত থেকে সূরা আহজাবের যখন মদিনা থেকে, মদিনাতে 3টা ইহুদি বসবাস করত। কয়টা? 3টা। একটা হচ্ছে বনু কুরাইজা, বনু নাজির, বনু কাইনুকা। বনু কুরাইজা সম্প্রদায় যেটা ছিল, এই আয়াতগুলা যখন নাজিল হচ্ছে এবং আহজাবের যুদ্ধ যখন হচ্ছে, খন্দকের যুদ্ধ যখন হচ্ছে,
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম পরীক্ষা গণন করতেছে, তখনও মদিনাতে বনু কুরাইজার সাথে আল্লাহ রসুলের একটা সন্ধি ছিল। হুদাইবিয়ার যে সন্ধি ছিল এটা বলবৎ ছিল। এরা মুসলমানদের সাথে মিত্রতাই ছিল, ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল, শত্রুতামি করত না। কিন্তু বনু নাজির এবং বনু কাইনুকা, বনু কুরাইজার সাথে মুসলমানদের সম্পর্ক ভালো, কিন্তু বনু নাজির এবং বনু কাইনুকাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের করে দিয়েছিলেন। মদিনা থেকে বের করে দেওয়ার পরে ওই ইহুদিরা ইহুদিদের কিছু কিছু সংখ্যা সিরিয়াতে বসবাস করেছে, আবার কিছু খাইবারে নামক এলাকায় গিয়ে তারা বসবাস করেছে, ওখানে নিজেদের দুর্গ স্থাপনা ওখানে ঠিক করেছে। এবং কেন তাদেরকে বের করেছে সেটা আমরা প্রসঙ্গক্রমে আসবে কথার আলোচনার সাপেক্ষে। এখন বনু নাজির এবং বনু কাইনুকা, বনু নাজির বনু কাইনুকা সম্প্রদায়ের 20 জন সর্দার একত্রিত হয়ে প্রথমে তারা কুরাইশদের কাছে গেল মক্কায়। আর এখানে আরেকটা বিষয় আমাদের জানা থাকতে হবে, আহজাবের যুদ্ধটা হচ্ছে কাফেরদের পক্ষ থেকে, অমুসলিমদের পক্ষ থেকে সর্বশেষ এবং চূড়ান্ত আঘাত আরব ভূখণ্ডের ভিতরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধ যেদিন শেষ হয়েছে সেই দিন বলেছিল, এতদিন পর্যন্ত কাফেররা আমাদের উপরে আক্রমণ করেছে, এখন আমরা তাদের উপরে করব। আলহামদুলিল্লাহ বলেন। এটা হচ্ছে আমি শেষের দিকে ইঙ্গিত করে বলতেছি কথাগুলো বোঝার জন্য। এখন বনু কুরাইজা, বনু নাজির এবং বনু কাইনুকা গোত্রের 20 জন সর্দার তারা সর্বপ্রথম মক্কার কুরাইশদের কাছে গেল যে আমরা বনু নাদির এবং বনু কাইনুকার 20 জন সর্দার তোমাদের কাছে এসেছি, তোমরা যদি মদিনাতে যদি আক্রমণ করো এবং মদিনার আরব ভূখণ্ডে যত অন্যান্য গোত্র যারা আছে সবাইকে একত্রে নিয়ে যদি আমরা মদিনায় যদি আক্রমণ করতে পারি একসাথে, তাহলে 2 থেকে 3 দিনের ভিতরে আমরা ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলমানদেরকে উৎখাত করতে পারবো। বলেন নাউজুবিল্লাহ। এবং আমরা তোমাদেরকে সর্বাত্মক অস্ত্র, খাদ্য, সরঞ্জাম সব কিছু দিয়ে সহযোগিতা করব। এখন মক্কার কুরাইশেরা রাজি হয়ে গেছে। এরপরে তারা মক্কাতে কেনানা, এটা আরেকটা বড় সম্প্রদায়, তাদের কাছে গেল একই প্রস্তাব নিয়ে, তারাও রাজি হয়ে গেল। এরপরে তারা মক্কার এলাকার ভিতরে আরও ছোট ছোট যে কয়েকটি গোত্র ছিল এর ভিতরে ফাজারা, এরপরে গাফতান, এরপরে মাররা, আশজা, বনু সালিম, এভাবে করে আরও বিভিন্ন ছোট ছোট যে গোত্রগুলো আছে এদেরকে একত্রিত করলেন। এদেরকে একত্রিত করতে গিয়ে এদের প্রায় মাসখানিক সময় চলে যাচ্ছে, এক গোত্র থেকে আরেক গোত্রের অন্যখানে যেতে সময় লাগতেছে। এই সংবাদটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে গেল, আল্লাহ রাসূল শুনলেন। এদিকে তারা তাফসিরের ভিতরে এসেছে, কোন তাফসিরকারক বলেছে কাফেরেরা 10,000 সৈন্য, আবার কেউ বলেছে 20,000, এটা মতান্তরে, কেউ 15,000, 16,000, যে যার মতো করে ব্যাখ্যায় বোঝানোর চেষ্টা করেছে। তবে সর্বশেষ যে বেশিরভাগই বলেছে 20,000 সৈন্য একত্রিত করেছে মক্কার কাফেরেরা। 20,000 সৈন্য নিয়ে মদিনার উপরে ঝাঁপিয়ে পড়বে তারা, এটা চূড়ান্ত সিদ্ধান্ত নিল সকল গোত্রকে নিয়ে। তাহলে এখন মুসলমানদের সাথে ওই সময় পর্যন্ত একটা মাত্র মিত্র ছিল, এটা হচ্ছে কারা? ইহুদি, বনু কুরাইজা। ইহুদিদের বনু নাজির এবং বনু কাইনুকা 2 গোত্র কাফেরদের সাথে, আর মক্কার কুরাইশ, কেনানা, এরপরে আরবের ভিতরে আরও যারা ফাজারা, মাররা, আশজা, সলিম, বনু সালিম, এভাবে আরও যে ছোট ছোট গোত্র আছে, গাফতান সহ। গাফতান অত্যন্ত শক্তিশালী জাতি ছিল, তাদের প্রায় 500 যোদ্ধা ছিল, পলোয়ান, এরকম শক্তিশালী। এদেরকে প্রায় একত্রিত করেছে, একত্রিত করে মদিনাতে আক্রমণ করবে, চূড়ান্ত সিদ্ধান্ত।
এখন এই সংবাদটা যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামকে ডাকলেন যে আমি এই সংবাদ পেয়েছি, এখন আমাদের করণীয় কী? সবাই বিভিন্ন ধরনের পরামর্শ দিল। সর্বশেষ হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই আহজাবের যুদ্ধটা সংগঠিত হয়েছে পঞ্চম হিজরিতে। পঞ্চম হিজরিতে এটা সংগঠিত হয়েছে, শাওয়াল মাসে এটা শুরু হয়েছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতামত নেওয়ার পরে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাতে আমাদের সাথে যেহেতু বনু কুরাইজার সাথে একটা মিত্রতা আছে, সন্ধি আছে, তাহলে তাদের থেকে আমরা নিরাপদে আছি বর্তমানে। এবং বনু কুরাইজা যে সম্প্রদায় যেখানে আছে, মক্কাবাসীরা যেহেতু দক্ষিণ দিক থেকে আসবে, তাহলে বনু কুরাইজা সম্প্রদায়ের বাড়িঘর, তাদের খেজুর বাগান, ক্ষেত কামারের উপর দিয়ে তারা আসবে না, এবং তাদের সাথে আমাদের মিত্রতা আছে। আর মদিনা শহরের পশ্চিম পাশ যেটা আছে, সেখানে কিন্তু কঙ্করভূমি, পাহাড়ি এলাকা, আবার পূর্বে দিকটাও পাহাড়ি এলাকা, কঙ্করভূমি, এখান থেকে তারা আসবে না। তাহলে মক্কার কাফেররা যদি আসতে হয়, তাদেরকে মদিনা শহরের বাইরে গিয়ে উত্তর দিক থেকে ঢুকতে হবে মদিনা শহরে। এবার উনি বলতেছে, তাহলে আমি যেহেতু পার্সিয়া, আমরা রোমানদের থেকে বাঁচার জন্য, রোমানদের হামলা থেকে বাঁচার জন্য আমরা ছোট ছোট খাল খনন করে, পরিখা খনন করে আমরা তাদের আক্রমণকে আমরা প্রতিহত করতাম। এই জন্য আমি প্রস্তাব দিচ্ছি যে মদিনা থেকে 6 মাইল উত্তরে উহুদ পাহাড়, উহুদ পাহাড়ের নিকটবর্তী হয়ে আমরা যদি এই যে উত্তর পশ্চিম প্রান্ত পর্যন্ত যদি 3 মাইল ব্যাপী যদি একটি খাল খনন করতে পারি, তাহলে সহজে কাফেররা আমাদের উপরে আক্রমণ করতে পারবে না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, হ্যাঁ এটাই ঠিক, যেহেতু আমাদের কাছে অস্ত্রপাতি নাই, এত সৈন্য নাই, হয়তো মুসলমান আসে মাত্র 3000, কিন্তু তারা যদি 20,000-এর মতো বাহিনী নিয়ে যদি আক্রমণ করে, তাহলে আমরা তো শেষ। এখন কি করা যায়? তাহলে ভৌগোলিক অবস্থা প্রেক্ষাপট অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে এবার আমরা পরিখায় খনন করব। সিদ্ধান্ত হয়ে গেছে। সিদ্ধান্তটা কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার এই গোত্রগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শহরের উত্তরে, কাফেররা আসবে দক্ষিণ দিক থেকে, মদিনা অতিক্রম হয়ে বাহির থেকে এসে উত্তর থেকে প্রবেশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সিদ্ধান্ত নিলেন যে 3 মাইল ব্যাপী পরিখা খনন করবে। পরিখাটা হবে, দৈর্ঘ্য হবে 20 হাত এবং গভীরতা হবে 15 হাত। এবার খাল খনন করে শুরু হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 10 জন করে দলভাগ করলেন। সবাইকে নির্দেশ দিলেন প্রত্যেকে যেন নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ করে। প্রত্যেককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে মেপে রেখা টেনে দিলেন, চিহ্ন দিয়ে দিলেন যে তোমরা এই 40 হাত 10 জন করবা, তোমরা 10 জন এই 40 হাত খনন করবা। অর্থাৎ গভীর হচ্ছে 15 হাত আর প্রস্থ হচ্ছে, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ 20 হাত। যেহেতু কোনো ঘোড়া বা কোনো জানোয়ার যেন লাফ দিয়ে ওই পাশে পার হতে না পারে, আর কেউ যদি ওখানে পড়ার পরে যদি পড়ে যায় যেন তাড়াতাড়ি উঠতে না পারে, এভাবে করে এবার খনন করা শুরু হয়ে গেছে। এবার খননের কাজ চলতেছে। খননের কাজের মাঝে কয়েকটা নিদর্শন আমি যে হাদিসটি পড়েছি, যেহেতু সংক্ষিপ্ত, খননের মাঝখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু মুজিজা এখানে দেখা গেল, এবং এই খননের মাঝখানে কয়েকটি আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এখন এই খনন কাজে 1000 মুসলমান সৈন্য অংশগ্রহণ করেছে। মুনাফিকেরা এই কাজগুলো থেকে দূরে থাকছে। কিছু কিছু মুনাফিক এরকম আছে যারা ইমানদারদের সাথেও ভালো থাকতে চায়, আবার ওইদিকেও থাকে মাঝখানে, এরাও কিন্তু কাজে অংশগ্রহণ করে, মাঝে মাঝে ফাঁকি মারে, এরকম অবস্থা চলতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসলমান পুরুষেরা যখন খাল খনন করবে, সবাই যেহেতু এখানে চলে আসবে, মদিনা শহর থেকে 6 মাইল উত্তরে যে খালটা খনন করতেছে সেটা, অর্থাৎ মদিনা শহরকে দূরে রেখেছে, দূরে রেখে 6 মাইল উত্তরে গিয়ে খাল খনন করতেছে।
এখন নারী পুরুষ যারা আছে, নারী এবং শিশু যারা আছে, তাদের নিরাপত্তার জন্য তো দরকার। তাদেরকে সবাইকে একত্রিত করেছে যে আউস গোত্রের বনু খারেস একটা গোত্র আছে, তাদের যে বংশ সেখানে, তাদের এলাকাটা একটু নিরাপদ বেশি এবং ওখানে যে কেউ সহজে যাইতে পারে না, তাদের জন্য আলাদা, অর্থাৎ মদিনার সকল মুসলমানদেরকে মেয়েদেরকে এবং শিশুদেরকে একত্রিত করে বনু হারেসের তাঁবুতে আল্লাহ রাসূলুল্লাহ ইসলাম ওখানে রেখে দিলেন। এবং কয়েকজন সাহাবীকে, হযরত হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কয়েকজন সাহাবীকে দিয়ে ওখানে নিরাপত্তা বিধান করলেন, যেন ওখানে কেউ যাইতে না পারে। এভাবে করে মহিলাদের নিরাপত্তা, শিশুদের নিরাপত্তা রেখে এবার মুসলমানেরা খাল খননের কাজের মধ্যে লিপ্ত হয়ে গেল। এই খালটা মুসলমানেরা কিন্তু মাত্র 5 থেকে 6 দিনের ভিতরে চূড়ান্ত কাজ সম্পন্ন করেছে, বলি আলহামদুলিল্লাহ। দেখেন 15 হাত গভীর এবং 40 হাত, 15 হাত প্রস্থ, গভীরতা হচ্ছে 15 হাত আর দৈর্ঘ্য হচ্ছে এদিকে, অর্থাৎ প্রস্থ আর কি, ফাতারি হচ্ছে 20 হাত। একজনে 40 হাত করে, এক গ্রুপে 40 হাত করে, 10 জন মানুষ 40 হাত মাত্র 5 থেকে 6 দিনের ভিতরে কাজটা শেষ করে ফেলেছে। এক কাজ খনন করতে গিয়ে কয়েকটি কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিদর্শিত।